কাকাস নে আসা প্রথমে বলে দে বল শুভ সন্ধ্যা বন্ধুরা। 31 ডিসেম্বর আমরা করবো আজকে পিকনিক। দেখো এসব আয়োজন করা হয়েছে। দেখি দাও এই বক্সটা দেখাও। এদিকে বক্স রেডি হচ্ছে আর লাইটিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা এখন কাটাকাটি করছি, তারপরে রান্না বান্না ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগবে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। কাল 31 ডিসেম্বরের দিন আমরা ভেবেছিলাম পিকনিক করব, তাই সবাই মিলে আমরা পিকনিক করার একটা আয়োজন করেছিলাম বান্ধবীর বাড়িতে। তরকারি কাটতে কাটতে কখন আমার হাতটা কেটে গেছে দেখো, সেটাই তোমাদেরকে বলছিলাম। আর আমি চিকেন পকোড়া করব বলে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম। ভিনিগার, সয়া সস, আদা রসুন লঙ্কা পেস্ট, তারপর নুন, হলুদ, ডিম আর শেষে কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছিলাম। সবাই হাতে সাথে কাজ করছিল। তো এখনও অনেকজন এসে পৌঁছেছিল না, তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। একে একে সব দেখাবো তোমাদেরকে। তো ডিমের কুসুমটাকে আমি অনেকজনকে দেখেছি কাঁচাই খেতে, সেটাই বলছিলাম। অনেকে কি করে খায় কাঁচা, গন্ধ লাগে না, তো এগুলো গল্প করছিলাম। দেখো একে একে সবাই আসতে শুরু করে দিয়ে ঠান্ডা হাওয়া বইছিল চারিদিক থেকে, তাই গরম গরম চা খেয়ে নিচ্ছিলাম আর কাজ করছিলাম। চাটা কিন্তু খেতে দারুণ লাগছিল। কালকে প্রচুর ঠান্ডা। মামু এবার তুমি পড়ে যাবে। তো আমাদের খাসির মাংসটা এখন মাখানো হচ্ছে, নাড়ানো দিতে হচ্ছে। হলুদ লবণ তেল সব হয়ে গেছে, ছাড়বে তো জল। পিকনিকের জন্য যা যা রেডি করার সব আমরা করে নিয়েছি। ফাইনালি আমরা উনুন জ্বালানো শুরু করে দিয়েছি। এবার আমি চিকেন পকোড়াটা ভাজতে শুরু করে দিয়েছি। সবাই সবার মতো কাজ করছে, আনন্দ করছে। তো রান্নার পার্টটা আমিই নিয়েছিলাম, সবাই হেল্প করেছে অনেক। তো আমি চিকেন পকোড়াটা ভাজছিলাম, কারণ রাত্রি হয়ে যাচ্ছে, বাচ্চারা চিকেন পকোড়া খাবে, তারপর আবার খাবার খাবে, অনেকটা লেট হয়ে যাবে। তো বন্ধুরা, মা চিকেন খায় না, মাকে চিকেন পকোড়া খাওয়াবো আজকে। মাও খায় না, কাকিমাও খায় না। কাকিমাকে আমি একবার খাইয়েছিলাম, বুঝতে পারিনি, আবার খাওয়াবো আজকে। এটা পিকনিকের সেরা, এটা পিকনিকের সেরা ট্রিপ হবে। খুব ইচ্ছা হচ্ছে, মা লোক সামলাতে পারছে না। তারপর দেখো একটা অসম্ভবকে আমি সম্ভব করিয়েছি। মা বলছিল সবাই খুব ভালো বলছে, খেতে ইচ্ছা করছে, তা আমি বললাম তুমি একটা খেয়ে দেখো। তারপর দেখো মা একটু মুখে দিচ্ছিলো আর মা বলছিল খুব ভালো হয়েছে খেতে। তো এবার আমি বলছিলাম যে এবার থেকে বাড়িতে চিকেন হবে, কোনো অসুবিধা নেই। সঙ্গে ছেলে মেয়ে সবাই বসেছিল, তাই বলছিলাম হাততালি দাও হাততালি দাও, মানে এটা একটা আমাদের কাছে অনেক আনন্দের ব্যাপার। তো দেখো এদিকে মল্লিকদা কফি করে নিয়ে এসছে, নাচানাচি করছিল। কিন্তু বন্ধুরা আমি তো মিউজিকটা দিতে পারবো না, কারণ কপিরাইট পড়ে যাবে, সেই ভয়ে আমি কোনো সাউন্ড এখানে দিইনি। তো আমরা সবাই খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। রান্নার ফাঁকে ফাঁকে খুন্তি ছেড়ে গিয়ে আনন্দ করেছি, নাচ গান সব চলছিল। তো আমি দেখো এবার মাংসটা করে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা করব। খাসি মাংস করতে একটু সময় লাগে, তাই আমি বলছিলাম আমি করছি, তোমরা তোমাদের মতো আনন্দ করো। মাঝে মাঝে এর ফাঁকে আনন্দও করছিলাম, খুব ভালো লাগছিলো। মাঝে মাঝে কিন্তু এরকম পিকনিক করলে মনটাও ভালো থাকে, মানে যত ডিপ্রেশন আছে মাথা থেকে জাস্ট বেরিয়ে যায়। তারপর অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। এখন কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। তো মাংসটা কষাতে কষাতে বলছিলাম যে দেখাও দেখাও খুন্তিতে, আমার রাঁধুনিকে দেখাও। তো এরকম মিলে সবাই খুব আনন্দ করছিলাম। আর নাচানাচি কিন্তু শেষ হচ্ছে না, বাচ্চাদের দুষ্টুমি শেষ হচ্ছে না। এদিকে দেখো বান্ধবী হেলে দুলে সুন্দর করে নাচছিল। এদিকে এই কাকিমা একটু ঠান্ডা লাগছিল বলে একটু ঘুমিয়ে পড়েছিল। এদিকে পুচকিটা বলছে তোমাকে আমি কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি বলে পেপার টেপার দিয়ে মুড়ে দিয়েছে। তো সব মিলিয়ে একটা জমজমাটি পরিবেশ তৈরি হয়ে গেছিলো। আর এখন বাচ্চাদের খাবার দিয়ে দেবো, কারণ অনেক রাত হয়ে গেছে বন্ধুরা। তো বাড়ি থেকে কাকিমা রুটি করে নিয়ে এসেছিলো। রাত্রে প্ল্যান ছিল আমাদের যে রুটি মাংস করার, সঙ্গে মায়ের জন্য একটু ভাতও করা হয়েছিল, কারণ আমার শাশুড়ি মা বলেছিল যে আমি ভাত খাবো, তাই স্নেহা আমার বান্ধবী ওই বাটিটাতে একটু ভাত করে রেখেছিল। আর আমি সবাইকে রুটি দিয়ে দিয়েছি, মাংস দিয়ে দিয়েছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা খেতে বসছি, রাত্রি 12:30 বাজে। সবাই বলছিল খুব ভালো হয়েছে, ওই রান্না করেছে, পুরো ক্রেডিটটা আমাকে দিচ্ছিলো। তো আমার খুব ভালো লাগছিলো, আমি বলছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ভিডিওটা শেষ বন্ধুরা,
ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে আরেকবার জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে টাটা, বাই।